ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা মিসলেনিয়াসকে কেন্দ্র করে যে ইম্পর্টেন্ট সায়েন্স এবং টেকনোলজি থেকে কোশ্চেন আলোচনা করছি, এবং আমাদের এই যে লাস্ট 40 দিনের যে চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম, যে আমরা অবশ্যই সায়েন্স থেকে 25টা করে এমসিকিউ আলোচনা করব এবং মোট 1000টা এমসিকিউ আলোচনা করব ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে। আজকে তার ডে 9-এর ক্লাসে এসে আমরা উপস্থিত হয়েছি। এই ডে 9-এর ক্লাসে আমরা আরো 25টা এমসিকিউ আজকের ক্লাসে আলোচনা করব, এবং যে এমসিকিউ গুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামিনেশন। যারা আমাদের অ্যাপ্লিকেশন ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ ইনস্টল করেছো বা লগ ইন করেছো, তাদের তো একদম এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, তোমরা প্রত্যেককেই তারা জানো যে ডাব্লিউবিপিএসসি পোর্শনটা থেকে আমরা পিডিএফটা সংগ্রহ করতে পারবো। আর যারা নতুন আজকে দেখছো বা অ্যাপ্লিকেশনটা নতুন ইনস্টল করেছো, তারা ইনস্টল করে অ্যাপ্লিকেশনটাকে লগ ইন করে নিও। লগ ইন করে নেওয়ার পর এই ইন্টারফেসটার এই যে অংশটা রয়েছে, এই অংশে তোমরা একদম সম্পূর্ণ যে ফ্রি পিডিএফ রয়েছে সেটা পেয়ে যাবে। আমরা কথা না বাড়িয়ে একদম প্রথম প্রশ্নে চলে আসছি। হুইচ অফ দ্য ফলোইং সাবজেক্ট of data set is associated with the study of in population and humanity? পপুলেশন অ্যান্ড হিউম্যানিটির যে স্টাডি বা সেই বিদ্যাকে আমরা কি বলে থাকি? ও ইকোলজি, জেনেটিক্স, ডেমোগ্রাফি নাকি ভাইরোলজি? এটাকে কি বলে থাকি আমরা? কার সম্পর্কে পড়াশোনা? একটা পপুলেশন, কমিউনিটি, হিউম্যানিটি এবং এই সংক্রান্ত যে পড়াশোনা, তাকে কি বলা হয়? ডেমোগ্রাফিক্যাল স্টাডি। ডেমোগ্রাফিক্যাল স্টাডি মিন্স the demographical study is the statistical study of human population. হিউম্যান পপুলেশনের স্ট্যাটিস্টিক্যাল স্টাডি হচ্ছে কি? সেটা হচ্ছে ডেমোগ্রাফি। নেক্সট প্রশ্ন, 202 নম্বর প্রশ্ন। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট অর্গানিজম অফ দ্য আর্থ? এ পৃথিবীতে সৃষ্ট হওয়া সব থেকে প্রাচীনতম অর্গানিজম কোনটা? ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, ফাঙ্গাস, অ্যামিবা নাকি ইউগ্লিনা? সব থেকে প্রাচীনতম অর্গানিজম কাকে আমরা বলে থাকি? সেটা কি? কোন অপশনটা রাইট আনসার? সেটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে আমরা বলি কি ব্লু গ্রিন অ্যালগি, যার অপর নাম হচ্ছে কি সায়ানোব্যাকটেরিয়া, ইজ নোন অ্যাজ ব্লু গ্রিন অ্যালগি। সায়ানোব্যাকটেরিয়া ইজ নোন অ্যাজ, যেটা পৃথিবীতে সৃষ্টি হয়েছিল প্রায় 35,000 মিলিয়ন ইয়ার ওল্ড ইন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। অলদো দ্য কমন কি ব্লু গ্রিন অ্যালগি সায়ানোব্যাকটেরিয়া আর নট অ্যাকচুয়ালি অ্যালগি, বর্তমানে এটা বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং গিভ ম্যাক্সিমাম এনার্জি ইন মেটাবলিক প্রসেস? মেটাবলিক প্রসেসে বা বিপাক ক্রিয়ায় সব থেকে বেশি পরিমাণে এনার্জি বা শক্তি আমরা কোথা থেকে পেয়ে থাকি? কার্বোহাইড্রেট জাতীয় খাবারে, প্রোটিন জাতীয় খাবারে, ফ্যাট জাতীয় খাবারে নাকি মিনারেলে? আমরা কার্বোহাইড্রেট থেকে কি জানি? 4 কিলো ক্যালোরি পার গ্রাম। ফ্যাট থেকে আমরা কি জানি? 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। প্রোটিন থেকে আমরা কি জানি? 4.3 কিলো ক্যালোরি পার গ্রাম। এবং এই যে তিনটে উপাদান খাদ্যের, এই তিনটে থেকেই আমরা কি পাই? শক্তি পাই। এদেরকে তাই বলা হয় বডি বিল্ডিং এলিমেন্ট। এই মিনারেল বা ভিটামিন, এগুলোকে কি বলা হয়? বডি প্রোটেক্টিভ বা দেহ সংরক্ষক। এরা কিন্তু দেহ সংগঠক এই তিনটে। তাই এনার্জি জেনারেট এই তিনটেতেই হয়। আর সব থেকে বেশি কোথা থেকে আমরা পাই? ফ্যাট থেকে পেয়ে থাকি। কত? ফ্যাট থেকে আমরা কত পেয়ে থাকি? 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। অপশন বি রাইট আনসার। প্রায় 9 বা তার বেশি, সব থেকে বেশি খাদ্য উপাদান বা ক্যালোরিফিক ভ্যালু আমরা কোথা থেকে পাই? সেটা হচ্ছে আমরা ফ্যাট থেকে পেয়ে থাকি। ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মধ্যে ফ্যাট থেকে। এরপরে বলেছে বিসিজি ভ্যাকসিনেশন কোন রোগের জন্য দেওয়া হয়?
বিসিজি কার জন্য দেওয়া? হুপিং কাশি, নিউমোনিয়া, নাকি টিটেনাস, নাকি টিবি? কোথায় বা কি রোগের জন্য এটা দেওয়া হয়? বিসিজি মিনস ব্যাস। অনেক সময় বিসিজির ফুল ফর্মটাও প্রশ্ন আসে। তো বিসিজি দেওয়া হয় কিসের জন্য? আমরা জানি বিসিজি দেওয়া হয় টিকা, টিবির জন্য। অনেক সময় কিন্তু এই বিসিজির ফুল ফর্ম থেকেও প্রশ্ন আসে। ভ্যাকসিনেশন ফর মাইকোব্যাকটেরিয়াম বোভরিস, যেটা প্রিভেন্ট কি করে? টিউবারকিউলোসিস অ্যান্ড আদার মাইক্রোবিয়াল ইনফেকশন, যেটা ডেভেলপ করেছেন কে, সেটাও যদি অনেক সময় প্রশ্ন আসে। তাই বিসিজি ইজ দ্য অনলি ভ্যাকসিন এগেনস্ট দ্য টিউবারকিউলোসিস, বা যেটাকে আমরা টিবি বলে থাকি, তার এগেনস্টে কাজ করা একমাত্র ভ্যাকসিন। নেক্সট প্রশ্ন, এমফাইসোমা রোগ, এমফাইসোমা যে ডিজিজ কজড বাই এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণের ফলে হয়ে থাকে, যেটা আমাদের দেহের কোন অংশকে এফেক্ট করছে? লিভার, কিডনি, লাং, নাকি ব্রেন? এমফাইসোমা রোগ হলে আমাদের দেহের কোন অংশের অ্যাটাক হয়? লিভার, লাং, কিডনি, ব্রেন? কোন অংশের অ্যাটাক হয় এমফাইসোমা রোগ হলে? এটা হচ্ছে লাং এ অ্যাটাকটা হয়, লাং। এমফাইসোমা যেটা অ্যাফেক্ট করবে কোথায়? অ্যাফেক্ট করবে দ্য এয়ার স্পেস ডিস্টাল টু দ্য টার্মিনাস ব্রঙ্কাইটিস। এবং এটা কি ধরনের সমস্যা? কোন অঙ্গের সমস্যা? লাং এর সমস্যা। নেক্সট প্রশ্ন, ডিউরিং ডিহাইড্রেশন, যখন ডিহাইড্রেশন হয়ে যায়, the substance that is usually lost by the body is, তা কোন সাবস্ট্যান্সের তখন দেহে লস্ট হয়? সুগার, ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড? ডিউরিং দ্য ডিহাইড্রেশন, যখন ডিহাইড্রেশন হয়ে যায় তখন কি প্রবলেম হয়? তখন দেহে সোডিয়াম ক্লোরাইড, NaCl এর ঘাটতি হয়, বা সোডিয়াম ক্লোরাইডের ঘাটতি সৃষ্টি হয়। Dehydration occur when you use or lose more fluid that it take on your body does not have enough water and other fluid to carry out the normal function. It does not replace lost fluid. এটা কার ঘাটতি হবে? NaCl, সোডিয়ামের ঘাটতি, ক্লোরিনের ঘাটতি, লবণের NaCl। Which of the following is responsible for muscle fatigueness? এই মাসেল ফ্যাটিগনেস এর বাংলা কথা হচ্ছে পেশি ক্লান্তি। এই পেশি ক্লান্তির জন্য কে দায়ী? ইউরিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড? মাসেল ফ্যাটিগনেস বা পেশি ক্লান্তি কি? পেশিতে কোন অ্যাসিড জমে যায়? পেশিতে জমে যায় ল্যাকটিক অ্যাসিড। এই মাসেল ফ্যাটিগনেস থেকে মুক্তির কি উপায়? কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলেই আবার এই ল্যাকটিক অ্যাসিড দ্রবীভূত হয়ে যায়। ল্যাকটিক অ্যাসিড দ্রবীভূত হয়ে গেলেই কি হয়? দূরীভূত হলে এই পেশি ক্লান্তি দূর হয়। কারণ মাসেল ফ্যাটিগনেস বা পেশি ক্লান্তি সৃষ্টি হয় কি জমে? ল্যাকটিক অ্যাসিড জন্মানোর জন্য পেশিতে। নেক্সট প্রশ্ন, হু ডিসকভার দ্য প্ল্যান্ট অ্যান্ড ট্রিজ অলসো হ্যাভ লাইফ, প্ল্যান্ট এবং উদ্ভিদের প্রাণ আছে, এটা কে আবিষ্কার করেছিলেন? রবার্ট কচ, জেসি বোস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, লুই পাস্তুর? কে আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে? এটা জানি, আমাদের দেশের বিজ্ঞানী সায়েন্টিস্ট জগদীশ চন্দ্র বোস আবিষ্কার করেছিলেন যে প্ল্যান্টেরও প্রাণ আছে, এবং তিনি কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কারও করেছিলেন। এটাও অনেক সময় প্রশ্ন আসে। জগদীশ চন্দ্র বোস ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু প্রুভ দ্য প্ল্যান্ট আর লাইফ ফর্ম ইন 1901 সালে। এবং তিনি প্রমাণ করেছিলেন প্ল্যান্ট হ্যাভ দ্য ডেফিনিট লাইফ সাইকেল, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এগুলো তার রয়েছে, এই সমস্ত সিস্টেম গুলো তার সচল রয়েছে। নেক্সট প্রশ্ন, কার্বন অ্যাটম ইন বেনজিন মলিকিউল ইজ, কার্বন অ্যাটম ইন বেনজিন মলিকিউল কি হাইব্রিডাইজেশন দেখা যায়? sp, sp2, sp3, নাকি এগুলোর কোনোটাই নয়? কোন হাইব্রিডাইজেশন দেখা যায়? কার্বন sp2 হাইব্রিডাইজেশন। কি হাইব্রিডাইজেশন দেখা যায়? sp2 হাইড্রো। আমরা কি জানি? এই যে বেনজিন, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ বেনজিন মলিকিউল। 6 অ্যারোমেটিক রিং এখানে ফাউন্ড, এই যে এটা হচ্ছে তার স্ট্রাকচার। ইচ কার্বন অ্যাটম অলসো বন্ড উইথ হাইড্রোজেন অ্যাটম। হাইব্রিডাইজেশন কি? হাইব্রিডাইজেশন ইজ দ্য কনসেপ্ট কিসের?
একটা mechanism that explain the bonding in molecule. It describe how atomic orbit confront to form new hybrid orbit with their different shapes and size. তাই sp2 hybridization যেটা বেনজিনের ক্ষেত্রে দেখা যায়, each carbon atom কি হাইব্রিডাইজেশনে থাকে? sp2 হাইব্রিডাইজেশনে থাকে। নেক্সট প্রশ্ন বলছে দ্য কার্বনিক অ্যাসিড ইজ কি? বেনজোইক অ্যাসিড কোন ধরনের? ফেনল কি? দ্য কার্বনিক অ্যাসিড। 210-এর কোয়েশ্চেনের কি উত্তর হবে? 210-এর কোয়েশ্চেনের উত্তর হচ্ছে কার্বনিক অ্যাসিড বা ফেনল যেটাকে আমরা বলে থাকি। সেখানে কি গ্রুপ থাকবে? এই ফেনল মানে সেখানে OH একটা ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ উপস্থিত থাকবে। OH ফেনল, OH ফাংশনাল গ্রুপ উপস্থিত থাকবে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইউজ অ্যাজ হাই টেম্পারেচার লুব্রিক্যান্ট? কোনটাকে ইউজ করা হয়? মাইকা, অ্যাসবেস্টস, গ্রাফাইট, সিলিকোস, কোনটা ইউজ করা হয়? 211-র প্রশ্ন। হাই টেম্পারেচার লুব্রিক্যান্ট গ্রাফাইট কে ইউজ করা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রাফাইট ইজ আ হাই টেম্পারেচার লুব্রিক্যান্ট, কারণ গ্রাফাইট ইজ টু ফর্ম অফ কার্বন উইথ লেয়ার্ড স্ট্রাকচার। দিস লেয়ার্ড অলসো দ্য ইন্ডিভিজুয়াল slide easily over each other, providing the excellent lubricant process. সেটা সুন্দর একটা পিচ্ছিল কারক, যেটা আমরা সেই ব্রেকে ইউজ করি, কারে, যেটা কি করে? এটা রিডিউস নয়েজ। এটা কি করে? একটা উচ্চ তাপমাত্রায় লুব্রিক্যান্ট বা একটা পিচ্ছিল কারক পদার্থ হিসাবে সে কিন্তু ব্যবহৃত হয় বা তাকে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের 11টা কোয়েশ্চেন হলো। 212 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সল্ট ইজ ডিসকভার্ড অ্যাজ অ্যাকুয়াস অ্যামোনিয়া? অ্যাকুয়াস অ্যামোনিয়া বা যেটাকে আমরা তরল অ্যামোনিয়া বলতে পারি। PbCl2, CuOH2, AgL, AlOH2 কি হয়? অ্যাকুয়াস অ্যামোনিয়া সলিউশন মানে হচ্ছে, দ্যাট ইজ অপশন বি। পরীক্ষায় এটা প্রশ্ন আসতে পারে। আবার অনেক সময় এটা সেই লাইকার অ্যামোনিয়ারও অনেক সময় প্রশ্ন দেয়। এই যে কপার হাইড্রোক্সাইড বা CuOH2 ইজ অ্যান অ্যাকুয়াস অ্যামোনিয়া। আবার অনেক সময় আমি কিন্তু এই অ্যামোনিয়া থেকে বারবার বলছি, প্রশ্ন একটা আসে, সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। যে লাইকার অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়ার 35% দ্রবণ, তাকে আমরা লাইকার অ্যামোনিয়া বলে থাকি। নেক্সট প্রশ্ন, ব্ল্যাক কার্বন অফ ওল্ড অয়েল পেন্টিং ক্যান বি ক্লিয়ার্ড বাই? কি করা হয়? ব্ল্যাক কালার যে কোনো ওল্ড অয়েল পেন্টিং ক্লিয়ার করা হয় Cl2 ওয়াটার, H2O2, নাকি হাইড্রোজেন, নাকি অক্সালিক অ্যাসিড? ব্ল্যাক কালার অফ ওল্ড পেন্টিং কি ইউজ করা হয়? 213 প্রশ্নে H2O2 is the right answer. H2O2 is the right answer. What is H2O2? Hydrogen peroxide. এই হাইড্রোজেন পারঅক্সাইড commonly used to clean the restore old painting, কি যে কোনো রকম কালো দাগ, এরকম কোনো ছাপ থাকলে সেগুলোকে তুলে দিতে এই H2O2 ব্যবহার করা হয় বা H2O2 ব্যবহৃত হয়। নেক্সট, হুইচ ইজ দ্য হার্ডেস্ট মেটেরিয়াল অফ দ্য ফলোইং? এগুলোর মধ্যে সব থেকে কঠিনতম মেটেরিয়াল কোনটা? প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে। কোনটা এগুলোর মধ্যে সব থেকে? আবার এটা ঘুরিয়েও আসতে পারে যে ন্যাচারাল, ন্যাচারাল হার্ডেস্ট এলিমেন্ট, হার্ডেস্ট মেটেরিয়াল প্রাকৃতিক ভাবে তৈরি করা হলো, সেটা হচ্ছে অপশন বি। আবার অনেক সময় আর্টিফিশিয়ালটাও আসে, আর্টিফিশিয়াল হার্ডেস্ট এলিমেন্ট, হার্ডেস্ট মেটেরিয়াল, এটা অনেক সময় আসে, হফম্যান ক্লোরাইড। তাহলে ন্যাচারালি, প্রাকৃতিক ভাবে সব থেকে কঠিন কে? হার্ডেস্ট কে? ডায়মন্ড, প্রাকৃতিক সব থেকে কঠিন। নেক্সট প্রশ্ন চলে আসছি, NH3 গ্যাস ইজ ড্রাইড বাই ইউজিং? অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কাকে লাগে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, P2O5, CaCl2, নাকি কুইক লাইম? NH3 গ্যাসকে ড্রাইড করতে বা শুকাতে কাকে প্রয়োজন হয়?
সেটা কাকে? সেটা হচ্ছে অপশন ডি, কুইক লাইমকে ইউজ করা হয়। এই কুইক লাইম মানে কি? কুইক লাইমটাই হচ্ছে ক্যালসিয়াম CaO বা কুইক লাইম। এই কুইক লাইমকে কি বলি? তার বিজ্ঞান তার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ইট হ্যাজ এ হাই অ্যাফিনিটি ফর ওয়াটার ভেপার, এটা মনে রাখতে হবে। ইট হ্যাজ আ হাই অ্যাফিনিটি ফর ওয়াটার ভেপার, যেটা কি করা হয়? যেটা ড্রাই করা হয়, অ্যামোনিয়াকে ড্রাই করতে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ইন দা কন্ট্যাক্ট প্রসেস অফ দ্য ম্যানুফ্যাকচারিং সালফিউরিক অ্যাসিড, মানে কি? কন্ট্যাক্ট প্রসেস মিন্স যেটাকে আমরা বলি স্পর্শ পদ্ধতি। এই স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে V2O5, যার নাম কি? V2O5 হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কেন ব্যবহার করা হয়? অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, ক্যাটালিস্ট, কি হিসাবে ইউজ করা হয়? কাকে? এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইডকে ইউজ করা হয় কি হিসাবে? সেটা হচ্ছে ক্যাটালিস্ট হিসাবে। ক্যাটালিস্ট মানে হচ্ছে কি? যাকে আমরা বলি অনুঘটক। এই অনুঘটকের কাজ কি? বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে কন্ট্রোল করা। যদি বিক্রিয়ার বেগকে সে বাড়ায়, তখন সে ধনাত্মক অনুঘটক। যদি সে বিক্রিয়ার বেগকে কমায়, তখন সে ঋণাত্মক অনুঘটক। অর্থাৎ এই ক্যাটালিস্ট আবার দু প্রকার, পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট। তাহলে এখানে যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ইউজ করা হচ্ছে, সেটা কি অ্যাকচুয়ালি? ইট ইজ আ ক্যাটালিক, অর্থাৎ এটা একটা অনুঘটক হিসাবে কাজ করছে। নেক্সট প্রশ্ন, a thick mass of সিমেন্ট স্যান্ড অ্যান্ড ওয়াটার, তার মিশ্রণকে কি বলে? কংক্রিট, RCC, মোটর নাকি মনোলিথ? মনে রাখবে, যখন সিমেন্ট, স্যান্ড, ওয়াটার, তখন সেটা হচ্ছে মোটর, মানে মশলা যেটাকে আমরা বলি। আর যখন সিমেন্ট, স্যান্ড, ওয়াটার এবং তার সঙ্গে স্টোন চিপস, তখন সেটা হচ্ছে কি? কংক্রিট। তার মানে কংক্রিট আর মর্টারের মধ্যে কি? এই স্টোন চিপস এর উপস্থিত হলে কংক্রিট, আর স্টোন চিপস এর অ্যাবসেন্ট হলে সেটা মশলা বা মর্টার বলে থাকি। তাহলে অপশন সি ইজ দা রাইট আনসার, মর্টার। নেক্সট প্রশ্ন, ব্রোঞ্জ ইজ দ্য অ্যালয় অফ। অ্যালয় মানে কি? অ্যালয় মানে হচ্ছে মিশ্র বা সংকর ধাতু। মিশ্র বা সংকর ধাতু। ব্রোঞ্জ কার কার মিশ্রণ? কপার জিঙ্ক, কপার টিন, কপার নিকেল, জিঙ্ক টিন। ব্রোঞ্জ কার কার মিশ্রণ? ব্রোঞ্জ হচ্ছে কপার এবং টিনের মিশ্রণ। তামা এবং টিন মিশিয়ে তৈরি করা হয়েছিল ব্রোঞ্জ। একদম প্রথম দিকে যে সমস্ত একদম যে মিশ্র বা সংকর ধাতু উৎপন্ন হয়েছিল, তার মধ্যে ব্রোঞ্জ ইজ দা ভেরি ওল্ড অ্যালয়, বা বলা যেতে পারে এটাই মানুষের তৈরি করা প্রথম সংকর ধাতু। কি কি মিশিয়ে? তামা এবং টিন মিশিয়ে তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করার পরে আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে 219 নম্বর প্রশ্ন, যেটাই কি দেওয়া আছে? LEC অর লাইট ইমিটিং ইলেকট্রোকেমিক্যাল সেল, ডিফারেন্ট মুড অপারেশন অফ। কার ডিফারেন্ট মুড অফ অপারেশন? LEDs, CRTS, LCDs, OLEDs। কি উত্তর? রাইট আনসার অপশন ডি রাইট আনসার। এই OLEDs কি? A solid state device that create light from electric current is known as light emitting electrochemical cell বা LEC। নেক্সট প্রশ্ন চলে আসি 220 নম্বর প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ইউজড ইন দ্য ব্লুটুথ টু এক্সচেঞ্জ ডেটা ওভার শর্ট ডিস্টেন্স? আমরা জানি ব্লুটুথের মধ্যে ডেটা একটা কি ডিস্টেন্স যায়? ব্লুটুথের মধ্যে ডেটা একটা শর্ট ডিস্টেন্সই যায়। তো শর্ট ডিস্টেন্সের জন্য
কি ইউজ করা হয়? মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এক্স রে, ইউভি রে। কাকে আমরা ইউজ করি ব্লুটুথের ক্ষেত্রে বা ব্লুটুথ ডিভাইসের ক্ষেত্রে? আমরা কি ইউজ করি? সেটা হচ্ছে রেডিও ওয়েভ ইউজ করি। রেডিও ওয়েভ ইউজ করা হয় কিসের জন্য? ব্লুটুথ ইউজ শর্ট ডিস্টেন্স ওয়েভ লেন্থ, দ্যাট ইজ রেডিও ওয়েভ, যেটা রেঞ্জ কত? 2.4 থেকে 2.486 GH, যেটা আমরা বলে থাকি শর্ট রেঞ্জ ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি, যেটা ব্লুটুথের ক্ষেত্রে ইউজ করা হয়। এখন আমরা বর্তমানে দেখেছি ব্লুটুথ হেডফোন বা এগুলোর অনেক ব্যবহার রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে, দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ এফএম ওয়েভ আর ইউজড ফর কমার্শিয়াল এফএম রেডিও। তো কত ইউজ করা হয়? সেটা বলছে 88 মেগাহার্জ থেকে 108, 88 থেকে 108 গিগাহার্জ, 88 থেকে 108 কিলোহার্জ, নাকি কোনোটাই নয়? এফএম এর ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়? এফএম এর ক্ষেত্রে 88 থেকে 108 মেগাহার্জ আমরা এটা বলে থাকি, দেখবে কথাটা, যেটা এফএম রেডিও ওয়েভ কমিউনিকেশন রেডিও কিসের ফ্রিকোয়েন্সি? 88 থেকে 108। মনে রাখতে হবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু টেকনোলজি পার্টে। হু ইজ রেফার্ড অ্যাজ দ্য ফাদার অফ এসএমএস? এসএমএস আমরা প্রত্যেককে জানি, এসএমএস, মেসেঞ্জার, এসব এখন আমরা খুবই পরিচিত। তো কে এনাদের মধ্যে এসএমএস এর জনক কে? অপশন সি ইজ দ্য রাইট আনসার। অনেক সময় কিন্তু এই এসএমএস এর ফুল ফর্ম থেকেও প্রশ্ন আসে, যে এসএমএস এর ফুল ফর্মটা কি? এই টেকনোলজিটা 1984 সালে প্রথম ইনভেন্ট হয়েছে। নেক্সট প্রশ্ন, the emission spectrum of hydrogen discovered first and region to the electromagnetic spectrum কি ব্যবহার করা হয়? লেমন সিরিজ, লেমন আল্ট্রাভায়োলেট, লেমন সিরিজ ভিজিবল, বামার আল্ট্রাভায়োলেট, নাকি বামার ভিজিবল? আগে দ্য এমিশন অফ স্পেকট্রাম অফ হাইড্রোজেন বা হাইড্রোজেনের যে রেখা বর্ণালী, সেখানে কি ইউজ করা হয়? এটা হচ্ছে ভিজিবল বামার সিরিজ, যেটাকে আমরা বলে থাকি ভিজিবল বামার সিরিজ। 1885 খ্রিস্টাব্দে বামার ফার্স্ট টাইম শো দ্যাট দ্য ওয়েভ নাম্বার অফ কি স্পেশাল লাইন প্রেজেন্ট ইন ভিজিবল রিজিয়ন। তাহলে ভিজিবল এবং ডিসকভার্ড বাই বামার। নেক্সট প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোইং ফেনোমেনন দ্য হিট ওয়েভ ট্রাভেল অ্যালং স্ট্রেট লাইন উইথ দ্য স্পিড অফ দ্য লাইট? থার্মাল কন্ডাকশন, ফোর্স কনভার্সন, ন্যাচারাল কনভেনশন, নাকি থার্মাল রেডিয়েশন? কি ইউজ হয়? থার্মাল রেডিয়েশন, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, যেটা ইউজ হয়। নেক্সট প্রশ্ন, 225 নম্বর প্রশ্ন, এবং আমাদের এই যে সেটটি আমরা আলোচনা করছি, অর্থাৎ আমাদের ডে 9-এর আজকেই লাস্ট প্রশ্ন। অ্যান ইলেকট্রিক বাল্ব মার্কড 50 ওয়াট 200 ভোল্ট is connected with 100 volt supply. The present power of the bulb is? তাহলে কি বলছে? একটা বাল্বের কি 50 ওয়াট 220 ভোল্ট, তাকে কার সঙ্গে যোগ করা হলো? 100 ভোল্ট সাপ্লাইয়ের সঙ্গে যোগ করা। তাহলে সূত্র অনুযায়ী কি? আর সমান ভি স্কোয়ার বাই পি। আমাকে কি বার বলা আছে? দেখো আমাকে কি বলা আছে আর কি বার করতে হবে? আর এর মান বার করতে হবে। তাহলে ভি এর মান কত দেওয়া আছে? 200। তাহলে 200 স্কোয়ার মানে 200 ইন্টু 200 বাই পি এর মান আমার কত দেওয়া আছে? 50 ওয়াট। তাহলে 50, তাহলে আমার আর এর মান কত বেরোচ্ছে? 800। ঠিক আছে, তাহলে আর এর মান আমার 800 বেরোচ্ছে। তাহলে আমাকে বার করতে বলেছে তো পি এর মান, আবার পরে বার করতে বলেছে না পি। তাহলে পি সমান কি লিখতে পারি আমরা? এই যে কত ভোল্ট তুমি পাঠাচ্ছ, তাহলে 100 ইন্টু 100 বাই কত বেরোলো আর এর মান? আর এর মানটা তোমার বেরিয়েছে 800। এবার তুমি কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দাও, বেরোচ্ছে কত? 100/8 সমান 12.5 ওয়াট। তাহলে আমার এইখান থেকে করে নিয়ে এইটাই কিন্তু এইটা সেই এই সূত্রই আমরা ফেললাম, আর সমান ভি স্কোয়ার বাই পি। এবার আমাকে এখানে পিটাকে বার করতে হলো। তাহলে সঠিক অ্যান্সার অপশন সি, 12.5 ওয়াট। 12.5 ওয়াট। এই ছিল আমাদের আজকের যে ডে 9-এর আমরা সায়েন্সের যে পার্ট, সেই পার্টের 25 MCQ আলোচনা। পরের দিন আমরা ডে 10-এর ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থেকো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।